আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে করব সহজ ও মজার চিকেন জালপাই। এই রেসিপিটা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে একটি বাটিতে নিয়েছি। এখন আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি এবং এতে দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে মাংসগুলোকে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সবগুলো মাংস দিয়ে দিব এবং লালচে করে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আপনারা যে কোনো মুরগি নিতে পারেন। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর ওপর পিঠও ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন তুলে নিব। এখন আমি মাংসগুলোকে রান্না করব, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে মাংসটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিব। এর সাথে দিয়ে দিব লং, এলাচ, দারচিনি, তেজপাতা। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিব যাতে গলে যায়। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব একটু পরিমাণে পানি। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। পানির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং পানিটা ফুটে গেলে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব মরিচ বাটা। আপনারা মরিচের গুঁড়ো দিতে পারেন। এই রেসিপিটায় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা লাগে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবং পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও বেরিয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে এবং মাংসগুলোকেও কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মশলাটাকে এবং মাংসটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ ধরে এভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি এখানে গরম পানি ইউজ করেছি। আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসটা খুব ভালো লাগবে খেতে। তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বলক চলে এসেছে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব যাতে মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম
এবং ঝোলটা শুকিয়ে গিয়েছে। এর সাথে এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, এতে স্বাদটা খুব ভালো আসে। তার সাথে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পুরোপুরি মাংসটা রেডি, তেলটাও বেরিয়ে গিয়েছে, ঝোলটাও ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসটা তুলে নিব এবং একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন পরিবেশন করব। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয়, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।